শ্রী ঠাকুরের চরণে প্রণাম। জগৎজননী লক্ষ্মী মাতা শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। বর্তমান আচার্যদীপ শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার চরণে প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার চরণে প্রণাম। ইষ্ট পরিবারের চরণে প্রণাম। অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমরা আমাদের জীবনে পরম পিতাকে পেয়েছি, লীলা সঙ্গিনী বড়মাকে পেয়েছি। কি করে আমাদের ডেইলি লাইফে চলতে হবে, কি করে আমাদেরকে কি করে আমাদের সংসারকে আমরা কি করে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো, এই সবগুলো বড়মা ঠাকুরের বলা কথা অনুযায়ী বড়মা করে দিয়ে গেছেন। ওই যে কথায় ঠাকুরের একটা বইয়ে পড়ছিলাম যে শ্রী শ্রী ঠাকুরের নিত্য লীলা সঙ্গিনী হয়ে স্বামী তথা ইষ্টের প্রতি নিষ্ঠা প্রত্যাশরিত হয়ে তারই সুখ সঙ্গীতের সাধনায় চির অতন্দ্র কল্যাণময়ী তিনি আমাদের বড়মা। এইরকম করে বড়মা ছিলেন। এরকম বড়মার যে কত দয়ার ঘটনা, কত কিছু আমরা বই পড়লে বা আমাদের গুরুজনদের থেকে বড়দের থেকে আমরা শুনতে পারি। বড়মা যখন ছিলেন তখন কোনো সায়েন্স এত ডেভেলপ ছিল না। বড়মা খুব কষ্ট করেই খুব স্ট্রাগল করে স্যাক্রিফাইস করে বড়মা সংসারের লাইফটা কাটিয়েছেন। তখন কিন্তু এতটা সায়েন্সটা ডেভেলপ হয়নি। কিন্তু যখনই ঠাকুর বলেছেন, যখনই ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছেন, এরকমও হয়েছে ঠাকুর কখনো বই যখন পড়ি, জয়তু জননী মেয়ে বইটাতে বড়মার অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো যখন পড়ি তখন সত্যি চোখে জল আসে যে বড়মা এরকম ছিলেন। যখন ঠাকুর খেতে বসে যেতেন, খাওয়ার সবকিছু রেডি হয়ে গেছে ঠাকুর ভোগের, কিন্তু ঠাকুর ইচ্ছা প্রকাশ করছেন যে একটু ঘি ভাত খাবো। বড়মার সবকিছু রান্না কমপ্লিট, কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যেই যখন ঠাকুর আবার বললেন যে এই ইচ্ছা প্রকাশটা করলেন যে ঘি ভাত খাবো, বড়মা সেই তখনই কোনো বিরক্তি বোধ না করে, তার কষ্ট হলেও তার ক্লান্তি আসলেও সে ওটা করে দিতেন তখন। কিন্তু এখন আমরা যে এখন এই যে আমরা এই এটাতে আছি, সিচুয়েশনে আছি, বা আমরা যে সময়টাতে দিয়ে যাচ্ছি আমরা, তখন কিন্তু টেকনোলজিটা অনেকটা এগিয়ে গেছে। আমাদের রান্নাঘরে ঢুকলে বিভিন্ন মেশিন দিয়েই আমরা বেশিরভাগ কাজ করি। মাইক্রো ওভেন তো, ইন্ডাকশন ওভেন তো, কেক মেকার, আমাদের কোনো কিছুতে আমাদের শ্রম করতে হয় না। আমরা মেশিনের সুইচটা অন করি, সঙ্গে সঙ্গে আমাদের খাবারগুলো রেডি হয়ে যায়, বা যেটাই খেতে চাক না কেন আমরা সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। তারপরেও টেকনোলজিটা এতটা এগিয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের বিরক্তি আসে, ক্লান্তি আসে। কিন্তু বড়মার সময় সেই মেশিনগুলো ছিল না। তাও বড়মা এত সুন্দর করে যখন যেটা ঠাকুর বলেছেন, শুধু ঠাকুর বলে নয়, আশ্রমের যারা যারা ছিলেন সব ভক্তদের জন্য বড়মা সেই একইভাবে সবাইকে সেবা ভালোবাসা দিয়ে তিনি বড়মা হয়েছেন। তাই তো তিনি বড়মা। এখন আমরা যদি ভাবি যে বড়মা করতে পেরেছে, কিন্তু আমরা কি করে করব? তিনি তো দেবী, ঠাকুরের বড়মা, তিনি করতে পেরেছে। কিন্তু না, আমরা এরকম ঠাকুর সব সময়, এটা আমার বলতে ইচ্ছা করে যে ঠাকুর এরকম কিছু বলে যাননি যেটা ইম্পসিবল। ঠাকুর সবকিছু দিয়ে গেছেন একটা প্র্যাকটিক্যালি করার জন্য, বাস্তবিকভাবে সেটা করতে পারা যায় যদি আমরা চেষ্টা করি, যদি আমরা ভাবি যে বড়মা পেরেছেন তার মানে আমিও পারবো। বড়মারও কষ্ট হতো, বড়মারও ক্লান্তি আসতো, বড়মারও শরীর খারাপ লাগতো, কিন্তু তাও মুখে উফ করতো না, কিন্তু তিনি করে যেতেন। আমরাও যদি এইভাবে, আমরা তো মানুষ, আমাদের বৃত্তি প্রবৃত্তি নিয়ে আমরা আছি, কিন্তু ঠাকুরের কাছে এসেছি সেই বৃত্তি প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করে নেওয়ার জন্য। তো এইভাবে আমরা যদি বড়মাকে এই যে আমরা মাতৃ সম্মেলন করছি বা সৎসঙ্গ করছি, আজ থেকে আমাদের শ্রাবণী পরিক্রমা শুরু হয়েছে, এই যে মাতৃ সম্মেলন করছি বা সৎসঙ্গ যাই হচ্ছে, অনলাইনে হোক বা যেটাই হচ্ছে, এটা কিন্তু কোনো মিটিং, কনফারেন্স বা কোনো ধর্মসভা নয়, এটা কোনো শো নয়, এটা একটা শিখার জায়গা। একটা নতুন করে কি করে শিখবো, নিজের মধ্যে খুঁটে খুঁটে আমাদেরকে খুঁজতে হবে যে আমাদের ভুলটা কোথায় আছে, আমরা কোথায় কি ভুল করছি, আমাদের ডেইলি লাইফে, আমাদের ফ্যামিলি লাইফে আমরা কোথায় কাকে কি কষ্ট দিচ্ছি, আমরা এসব খুঁটিয়ে দেখতে হবে। আর এই জন্যই এই ভার্চুয়ালি আমরা যাতে এই লকডাউনের মধ্যে আমরা যাতে ঠাকুরের থেকে ছিনিয়ে না যাই, এই জন্যই পূজ্যপাদ বাবাই দাদা আশীর্বাদ দিয়ে এই সুন্দর করে একটা ভার্চুয়ালি একটা মিলন কেন্দ্র তিনি দয়া করে আমাদেরকে, ঠাকুর আশীর্বাদ করে আমাদেরকে দিলেন।
এখান দিয়ে আমাদের হয়ে ওঠার জন্যই তিনি আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিলেন। আর এই জন্য এটা কোনো শো নয় যে এখানে আমরা শুধু জয়েন হব, দুটো কথা বলবো, দুটো কথা শুনবো আর আবার লেফট হয়ে যাব, এটা নয়। এখান থেকে কি শিখলাম, এখান থেকে কি জানলাম, সেটা আমরা কতটা করতে পারলাম পরের দিন ঘুম থেকে উঠে, সেইটাই দেখার। আর যখন সেটা আমরা করতে পারবো আমাদের ডেইলি লাইফে, তখনই ঠাকুর খুশি হবেন যে না, ও বলছে, ও সেটা করার চেষ্টা করছে। আর আমরা যদি সেটা না করি তাহলে কিন্তু আমাদের অপরাধ হয়ে যাবে, তখন ঠাকুর কষ্ট পাবেন। ঠাকুর আমাদেরকে এত ভালোবাসেন, বড় মা মানে এতটা ঠাকুরের সেবা করতেন, ঠাকুরকে ভালোবাসতেন, বড় মা ঠাকুরকে এতটা ভালোবাসতেন, তাহলে আমাদের কতটা তাকে নিয়ে চলতে হবে। তিনি ঠাকুর একজন এরকম যে স্বার্থ ছাড়া প্রত্যাশাহীন ভাবে আনকন্ডিশনালি আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, অনবরত এনি টাইম তিনি আমাদেরকে ভরিয়ে দিচ্ছেন, কোনো স্বার্থ নেই এতে। তো আমরা কতটা তার জন্য করতে পারছি, এটাই ভাবার, এটাই দেখার। এই জন্যই এই জগতে আসা, হয়ে ওঠার জন্য, সবাইকে করে তোলার জন্য। আজকে আমরা মায়েরা, ঠাকুর বলেছেন না যে জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। তাই আমরা কতটা হয়ে উঠছি, আমরা কতটা সংসারের দায়িত্বগুলো, আমরা রেসপন্সিবিলিটিগুলো আমরা ঠিকঠাক ভাবে করছি, এগুলোই আমাদের ভাবার, এগুলোই আমাদের দেখার। আমরা যদি এগুলো না করতে পারি তাহলে ঠাকুর তো কষ্ট পাবেন, বড় মা কষ্ট পাবেন, আচার্য পরিবারও কষ্ট পাবেন। আচার্য পরিবারে আচরণ করে তিনি শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে প্রতিনিয়ত কি করে চলতে হবে, কি করে একটা মানুষের সাথে কথা বলতে হবে, কি করে পোশাক পরিধান করতে হবে। আজকে একটা মানে যখন আমরা মেয়েরা, কখনো আমরা অনেক সময় অনেক মায়েরা আমরা বলে থাকি যে আমি দীক্ষা নিয়েছি, আমি ইষ্টভীতি করছি, আমি স্বস্তিনী করছি, কিন্তু আমার ঘরের লোকেরা তো কিছুতেই করছে না। তখন সেটা আমাদের ভাবতে হবে, তার মানে আমাদেরই গলদ আছে। আমরা করছি অথচ আমাদের সবচেয়ে প্রিয় যে বর আমাদের বা আমাদের সন্তান, তারা করছে না, তার মানে আমাদের কথা শুনছে না, তার মানে আমাদের মধ্যে কোনো অ্যাবিলিটি নেই মানুষকে ইষ্টের প্রতি নিয়ে যাওয়ার, ইষ্টের প্রতি এগিয়ে দেওয়ার আমাদের মধ্যেই কোনো ইয়ে নেই, গুণ নেই। তাই কি করে করবে সেটা আমাদেরকে দেখতে হবে, ভেবে আমাদেরকে খুঁজে খুঁজে খুঁটিয়ে দেখতে হবে যে আমাদের ভুলটা কোথায়, আমরা কেন ইষ্টের দিকে, ঠাকুরের দিকে আমার বরকে, আমার স্বামীকে এগিয়ে দিতে পারছি না, ইষ্টের প্রতি টান জাগাতে স্বামীর মধ্যে কেন পারছি না, আমারই কোথাও না কোথাও ভুল হচ্ছে। এইভাবে যখন তার হুট করে তো হয়ে যাবে না যে ভাববো আর পরের দিনই বলবো আর সে মেনে নেবে, ওরকম নয়। কিন্তু আমরা যদি প্রিয় পরমের কাছে নিবেদন করি, আমরা যদি প্রত্যেক দিন তার কাছে বসে নাম ধ্যান করি, রীতিমতো দুবেলা প্রার্থনা করি, তার কাছে নিবেদন করি, সে তো রাখবেন নিবেদন। তখন ঠিক যে স্বামী আমাদেরকে ভালোবাসেন, সে আমাদের কথাটাও তখন একসেপ্ট করে নেবে। তখন সেও ইষ্টের দিকে আস্তে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন এগিয়ে যাবেই যাবে। আমাদেরই সেটা দায়িত্ব। কে করছে না সেইটা বলার আগে আমাদেরকে দেখতে হবে আমরা কতটা ইষ্টের জন্য করছি, আমরা কতটা তাদেরকে এগিয়ে দিচ্ছি। আমাদের কাজই এটা। এই জন্যই আমাদের আশা। বড় মা এরকম কত লোকের সেবা করতেন। আজকে আচার্য পরিবারে বৌরানী মায়েরা আছে, যত বৌরানী মায়েরা আছেন সবাই সেম কাজ করছেন। সারাদিন ঠাকুরেরকে নিয়েই, যার সাথে যেটাই কথা বলছে ঠাকুরেরই কথা বলছে। আজকে আমরা যদি হয় না কখনো যে বাচ্চারা ঘুমোচ্ছে না, হ্যাঁ, তখন আমরা কিছু অন্য গল্প শুনিয়ে দিই। আমরা যদি, বাচ্চাটা তো জানে না এটা কোনটা ঠাকুরের গল্প কোনটা ভূতের গল্প, আমরা যদি বাচ্চাটাকে ঘুম পাড়াতে গিয়ে ঠাকুরের কথা বলি যে ঠাকুরেরও তো অনেক মজার মজার ঘটনা আছে, তখন সত্য ঘটনাগুলো, যে গল্প মানে কি মিথ্যে হয়, কিন্তু আমাদের ঠাকুরের যে ঘটনাগুলো সেগুলো একটা জিনিস সত্যি। আমরা যদি ঠাকুরের কথাগুলো দিয়ে ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ওদের মধ্যে সেই ছোট্ট থেকে, ওই যে আমাদের আগের বক্তা মা বললেন না যে মানে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মোক্ষম ছেলে হিসেবে চল নয় পছতাবি। মানে ছোট্ট থেকে, গোড়া থেকে আমরা যদি সেই ঘুম পাড়ানোর সময় যে গল্পটা বলার সময় আমরা যদি ঠাকুরের গল্পটা বলি, ঠাকুর এরকম ছিলেন, জানো তো ঠাকুরের জন্যই এই সব কিছু, ঠাকুরের জন্য তুমি যে খেতে পাচ্ছ ঠাকুরের জন্য। ওদের মতো করে যদি ওদেরকে ঠাকুরের কথা বোঝানো হয় তাহলে ওরা ছোট থেকেই মানে সুন্দর সুস্থ ঠাকুরময় হয়ে উঠতে পারবে। আর যদি হুট করে বড় হবে, 12 বছর হবে, দীক্ষার কথা বলবে, তখন তো সে নিতে চাইবে না।
আজকে একটা মেয়ে বা ছেলে যেই হোক, একটা এজ আসে যখন বিয়ে করার কথা আসে, বা সে ভাবে যে সে বিয়ে করবে, বা একটা কোনো মেয়েকে ভালোবাসলো, এসে যদি মা বাবাকে বলে, আমরা যদি রিয়াক্ট করে ফেলি না এটা ভুল, এটা করা যাবে না, তাহলে কিন্তু সে আর নেক্সট দিনে আমাদেরকে বলবে না। কিন্তু ঠাকুরের আমরা যদি বোঝাই যে ঠাকুর কিরম করে বলেছেন, ঠাকুর কি বিবাহ নীতি চেয়েছেন, ঠাকুর কি চেয়েছেন, যে কোন কিরম করে বিবাহ করলে সুবিবাহ হবে। ঠাকুর আমাদের মানে সংসারের যে গার্জিয়ান আমাদের ঠাকুর, আমরা তো কেউ গার্জিয়ান নয়, সংসারের ঠাকুরই সব। তো ঠাকুর কিরকম বিবাহ চেয়েছেন, আমরা যদি ছোট্ট থেকে সেই মেয়েটিকে সেই ছেলেটিকে কথার ছলে ছলে বলে কৌশলে গল্পের ছলে বোঝাই, ওরা বড় হলে একবার হলেও ভাববে যে এইটা করব না, এটা করলে ঠাকুর কষ্ট পাবেন। ঠাকুর তো এই বিবাহটা পছন্দ করতেন না, তখন আর আমাদের মানে কোনো টাফই লাগবে না। তো এইভাবে ঠাকুর কথাগুলো বলে গেছেন, আর বড় মা সেটা সুন্দর করে মেনে গেছেন, প্র্যাকটিক্যালি একদম সুন্দরভাবে হাতে কলমে করে শিখিয়ে গেছেন বড় মা। আর এই জন্য আমরা যদি ভাবি যে বড় মা করেছেন আমরা কি করে, আমরাও পারবো, কারণ অবাস্তব কিছুই নয়, আগেও বললাম। তো আমরা এই যে আগে বললেন মা যে আমরা যদি মানে এই শ্রাবণ পরিক্রমার রোজ চেষ্টা করি একটা একটা মাতৃসম্মেলন করব, আর ওখান থেকে শিখে কিছু নিজের আচরণে ওটা শিখবো, তখনই আমরা হয়ে উঠতে পারবো। হয়ে ওঠার জন্যই তাকে ধরা, তাকে ভালোবাসা, তাকে খুশি করাই আমাদের কাজ।